জান খাইবা। কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। ডিসক্লেমার না পড়ে কুরুচি মন্তব্য করবেন না, পারলে থামিয়ে পড়ে নিন। এই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকের রোস্ট ভিডিওটা যাকে নিয়ে, যার নামের আগে আছে বং, যার নামের আগে আছে বং, আজ তারই দেখবো আমরা অনেক নানা রকম ঢং। তো চলো শুরু করা যাক। ও আমার সুন্দরী, তোমাকে নিয়ে খটকা শুনু না ফুলটুসি, খেলেছি প্রেমের ফটকা, লে হালুয়া লে হালুয়া। জান খাইবা। খেয়ে দেখ, তারপর একটা ভিডিও বানাবি টক না মিষ্টি। এর আবার নিজের ব্যবহার ঠিক নেই, এ আবার লোককে বলে। দেখো তোমরা। হে ব্রো, আইফোন আর বাইক দেখে বস্তির মেয়েরা পটে যায়, আমরা না। বস্তির মেয়েরা না অনেক ভালো, বুঝলি তো? তোর মতন এরকম গান নাচানো ভিডিও করে না। তারা তাদের বাবা মার দেখাশোনা করে, দিন আনে দিন খায়, সমস্ত কাজ করে তারা বাড়ি। তোর মতন এরকম গান নাচানো ভিডিও করে না। ये बड़ी अच्छी बात कही आप। আর এই লোককে বলছে আইফোন আর ওইসব কি টাকা পয়সা দেখে বস্তির মেয়েরা পটে। এ তো নিজেও পটেছে, নিজেও ভালোবেসেছে, নিজের মুখে বলেছে। দেখো তোমরা। একদিন সময় প্রমাণ করে দেবে আমি তোমাকে নয়, তোমার টাকা পয়সাকে ভালোবেসেছি। চাস শালা, এ নিজেই এক্ষুনি জ্ঞান চোদাচ্ছিল, আর এদিকে নিজেই প্রমাণ করে দিল যে টাকা পয়সা দেখে ও ভালোবাসে। এটা কি দেখছিস তো স্ট্যান্ড, পুরা তো পোঙ্গাই পুরে দেবো, একদম মাথা দিয়ে বেরিয়ে যাবে বোকা সুতা। বাবা গো, পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, বাবা গো, আর তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায়। চাস শালা, এটা কি হলো? পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায়, সেটা ঠিক আছে, কিন্তু বয়ফ্রেন্ডের কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় কেন? ইয়ে মানে শোনাবো না? শালা বোকা সুদা ছিটিয়াল মেয়ে, বয়ফ্রেন্ডের কথা ভেবে হাত দিয়ে কাজ টানিয়ে নেয়। মুখে শালা জাঙ্গিয়া ছুঁড়ে মারবো আমার। মনের রেডিওর দুটো ভলিউমই কেটে যাবে। ওই যে রেডিওতে থাকে না একটা চ্যালেঞ্জ চেঞ্জ করা আর একটা সাউন্ড বাড়ানো, ওই দুটো ভলিউমই কেটে যাবে, যেভাবে ভলিউম গুলো দেখাচ্ছ তুমি। দেখো কাণ্ড। আর একটা কথা, তুমি ভলিউম গুলোকে আমার বন্ধুর জামা কাপড়ের পিসের সঙ্গে লাগিয়ে রাখছো কেন? হ্যাঁ, আমার বন্ধু এরকম জামা পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। বৃষ্টির দিনে প্রেম করতে গেলে ছাতা নিয়ে যাবে না যাবে নি, ছাতা কি কাজে লাগে, সব কিছু বলে গো। শোনো তোমরা, যদি কিছু 14ই ফেব্রুয়ারিতে যদি কিছু কাজে ভাজে লাগে তো তোমাদের। ভালোবাসার সফল তো তারা যারা বৃষ্টির দিনে ছাতার তলায় প্রেম করার বদলে ছাতা ইউজ করে প্রেম করে। ইউ নো হোয়াট আই মিন? এই আবার ছাতা ফাতা নিয়ে কি বলে গো? আর কাকু যদি ছাতা না নিয়ে গিয়ে যদি রেইনকোট নিয়ে যেত না, তাহলে তোমার মতন ছিটিয়াল মেয়েকে আমাদেরকে দেখতে হতো না। बात तो सही है। যাই হোক, রেইনকোট মনে হয় নিয়ে গেছিল, রেইনকোটটা মনে হয় ফুটা ছিল, তাই জল গুলো পড়ে গেছে। তোমার বন্ধু রসিয়াকে বলো খাটের ওপরে না বসিয়ে প্যারিসের টাওয়ারের ওপরে বসিয়ে দিয়ে আসতে, ওই যে পেছনে যেটা আছে, তখন একটাই গান হবে তোমার মুখ থেকে, অ আ ক খ খ ক অ আ ও আ আ, এটাই হবে। পেছনে প্যারিসের টাওয়ারের ওপরে বসালে প্যারিসের টাওয়ারও বলবে।
কিছু কিছু ছেলে আছে দেখবে চরিত্রবান বউ খোঁজে, যেমন আমি। সেটা কোনো দোষের না। দোষের হলো নিজে ঠিক নাই চরিত্র, বউ খোঁজে পবিত্র। কি দাদা, এরকম করলে চলবে? এই মার গাড়িয়েছে, আমার চরিত্র ঠিক আছে, হ্যাঁ আমার চরিত্র ঠিক আছে, এই মা তোমার ভিডিও রোস্ট করতে বসে আমার চরিত্র ফরিত্র গান মেরে পুরো ব হয়ে গেছে। ও দিদি দিদি, তোমারও তো ঠিক নেই চরিত্র, হ্যাঁ তাহলে তোমাকে একটা কথা বলি, তোমার ঠিক নেই চরিত্র, তোমার গান মেরে দিয়ে যাবে কোন এক ছেলে পবিত্র। ট্যাগ করে পবিত্র ছেলে। চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? তোমার ভাবলেই কোথায় হাত ব্যথা হয়ে যায় যে? যাই হোক, হাত ব্যথা হয়ে যায় যে, তো আবার লাগবে কেন বিছানাতে শোয়ার জন্য? চা আছে চিনি নেই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নেই, শুতে কেমন লাগে? তোমার কথা শুনে আমার একটা কথা মনে পড়ে গেল, তোমারই ডায়লগ ধরেই বলছি, তোমার কথা শুনে আমি বলছি, হ্যাঁ শোনো, ব্রিজ আছে পিলার নেই, তার নাম হাওড়া। ব্রিজ আছে পিলার নেই, তার নাম হাওড়া। তোমার সাথে যার বিয়ে হবে তার বিচি ছাড়া লেওড়া। अच्छा ये बताइए आपने मुझ में क्या देखकर प्यार किया? अभी देखा कहाँ है, सब कुछ देखने के लिए तो प्यार किया है। এই তো পেয়ে গেছি বিচি ছাড়া লেওড়া। লে, এবার দেখা। জান খাইবা? বলো এবার, এদের ভিডিওতে আর কি রোস্ট করবে এবার বলো? এদের কন্টেন্ট গুলাই হচ্ছে এইরকমই, জান তুমি আমার খাইবা আমি তোমার খাইবা, মিডিল থেকে পাবলিককে চুতিয়া বানাইবা। আজকালকার প্রেম ভালোবাসা মানে হচ্ছে, চলো না জান একটু তোমার সঙ্গে ডেট করি, রুমে যাই, এই যাই, সব প্রেম ভালোবাসা বলছি না, কিছু কিছু ছাপড়ি যেগুলোকে বলে। তো এরও হচ্ছে সেই রকমই, মালটা তো নিজেই শালা ছাপড়ি, কি আর কি বলবো। তো এই হচ্ছে ওই রকমই। তো এর বয়ফ্রেন্ডের সঙ্গে রুম ডেট করার পর ওর বয়ফ্রেন্ড যখন ওকে বলে যে জান তুমি আমাকে ছেড়ে যাবে না তো, তখনই এর উত্তর এটাই আসে, শোনো তোমরা। তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি আমাদের ভিডিও ভাইরাল করে দেব। যা ভাইরাল কইরা দে, সবাই জানুক যে তোর নুনু ছোট। আর সাথে তুমি এতগুলো ভিডিও বানালে, যাকে বললে জান খাইবা, এত কিছু ভিডিও, তো আজ সে যা বললো তুমি তাকে ছেড়ে চলে গেলে সে তোমার ভিডিও ভাইরাল করে দেবে, আর তুমি তাকে ভাইরাল করে দেবে তার নুনুটা ছোট বলে, আর টুনটুনি পাখিটা ছোট বলে তুমি তাকে বলেই দেবে গোটা পাবলিককে। হ্যাঁ দেখ রে বিচি ছাড়া লেওড়া, দেখ তুই কোন গার্লফ্রেন্ডকে ভালোবেসেছিস। তোমাদের ফেভারিট ফল কি কি হয়? অনেক কিছু হয় তো, কিন্তু না, এই দিদির ফেভারিট ফল হচ্ছে কলা। হ্যাঁ এই দিদির ফেভারিট ফল হচ্ছে কলা। তো দেখো তোমরা, কথা দিচ্ছি তুমি যদি তোমার গাছের কলা খাওয়াও, আমিও আমার গাছের আম খাওয়াবো। আমার ভিডিওতে যে সমস্ত ছেলেরা দেখছো, এখন এইটুকুটা পর্যন্ত যারা চলে এসছো ভিডিওতে, ছেলেরা যারা দেখছো তাদেরকে বলছি, তোমরা যদি তোমার কলা খাবিয়ে যদি ওই দিদির আম খেতে চাও, তাহলে চলে যাও, এই আমটা খেয়ে এসো। তার আগে কমেন্টে জানিয়ে দিয়ে যাবে যে দাদা আমি আম খেতে যাচ্ছি। चल 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 गाड़ी स्टार्ट कर। এদের আবার অনেক কবি আছে, এদের শুধু প্রত্যেকটা কবি বলেছেন কবি বলেছেন, কে যে কবি বাবা কোন কবি বলেছে এদের নাম এখনো পর্যন্ত জানতে পারি না। তো এদের কবি কি বলেছে শোনো তোমরা। কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। बात तो सही है। ওদের কথা মতো না, যদি পুরুষ গর্তে আটকে থাকতো না, তাহলে দিন আনা দিন মানুষগুলো না সারা দিন একবেলা খাওয়ার জন্য বাইরে ঘুরতো না, সারা দিন রোদে জলে পুড়ে চাষবাস করতো না, যারা বিজনেস করছে তারা কাজ করতো না, তোদের কথা অনুযায়ী। ये बड़ी अच्छी बात कही आप। যদি কন্ডোম আর মেডিসিন না থাকতো না, এরা মানে রোজ প্রেগনেন্ট হতো। আমি ভিডিও বানাই আমার শখে, তবে তোমাদের কেন গাড় ফাটে? তোমার ভিডিও দেখে আমাদের গাঁড় ফাটে কি ফাটেনি সেটা আমি বলতে পারছি না, কার কি ফাটে কি ফাটেনি, কিন্তু আমার ভিডিও দেখে তোমার একটু হলেও ফাটে গাঁড়,
ও হ্যাঁ, এর বাবার ফাটবে কি করে, এটা তো আগে থেকেই ফেটে আছে। আবার অনেকে আছো তোমরা আবার আমার ভিডিও দেখে বলবে এ ভাই মেয়েদেরকে সম্মান করতে পারে না। তা আমি তাদেরকে বলছি, হ্যাঁ একটু কানটা পরিষ্কার করে খুলে রেখে শোনো, আমি তাদেরকে বলছি এদেরকে যদি সম্মান করি না, একটা হল রুম লাগবে, একটা হল রুম, বুঝতে পারছেন? এদেরকে সম্মান করতে গেলে একটা হল রুম লাগবে, আর হল রুমে শুধু একটাই আওয়াজ হবে, হাততালি মারছে, হাততালি মারছে। কি উল্টো পাল্টা ভাবছো, হাততালি মারছে। দিদি কিন্তু সত্যিই খুব ভালো মনের মানুষ, বিশ্বাস করো তোমরা। ভিডিও এখনো শেষ হয়নি, কেটো না, ভিডিও এখনো শেষ হয়নি, ভিডিও বাকি আছে, আমাকে বলতে দেবো। দিদি কিন্তু সত্যি একটা খুব ভালো মনের মানুষ। হ্যাঁ, আমি বললাম এটা 12 ভাতারি। এই কি দিদি, আমি তোমাকে সম্মান দিচ্ছি, তুমি নিজে নিজেকে 12 তারিখ বলছো? নিজেই নিজের সম্মানের গাঁড় মারলো তাড়াতাড়ি, দিদি নিজেই নিজের সম্মানের গাঁড় মারলো তাড়াতাড়ি, আর নিজেই নিজেকে বলছে সে একজন। আমি বললাম এটা 12 ভাতারি। ও দিদি, দিদি তোমার কি এই নোংরামি বাজে স্বভাব এগুলো কি কোনোদিন চেঞ্জ হবে না? আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। হঠাৎ করে দিদির আর বিচি ছাড়া লেওড়ার গন্ডগোল হয়ে দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়, দূরত্ব হয়ে যায়। তো তখন বিচি ছাড়া লেওড়াকে কিছুদিন পর দিদি এক পান বিড়ির দোকানে দেখতে পায়। তো যাই হোক, দেখতে পায়, তো দেখতে পাওয়ার পর দিদি তো রিলস ইউজার, তো দিদি বাড়িতে এসে ঠিক এই ভিডিওটা বানায়। এখন তোমায় দেখেও দেখি না, এর মানে কি বুঝতে পেরেছো? আগে তোমায় ভালোবাসতাম, আর এখন চেতন নুনু ছোট, চেতন নুনু ছোট, চেতন নুনু ছোট। ভিডিও শেষে দিদিকে আর একটাই কথা বলবো, আবার একবার দিদিকে জিজ্ঞেস করব, ও দিদি সত্যি কি তোমার আর বাজে স্বভাব যাবে না? মানে তুমি নিজের মুখে বলো যে হ্যাঁ চলে যাবে। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। দূর মানে এই দিদিকে আর কোনোদিন ভিডিওই বানাবো না মানে। আজকের ভিডিওটা এইটুকুটাই, এই দিদিকে নিয়ে আমার আর কিছু বলার নেই। তো যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছো তো সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। গুড বাই।